হিন্দু ধর্ম সম্পর্কে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে রটানো 6টি মিথ্যে কথা আপনাদের সামনে তুলে ধরবো এবং সাথে সাথে এটাও বলবো সত্যিটা কি, আসলে হিন্দু ধর্ম কি বলেছে এবং কিভাবে তার ভুল ব্যাখ্যা হয়েছে। যেমনভাবে আমরা হাসাহাসি করি যে রাবণের নাকি 10টা মাথা রয়েছে, এটা আমাদের আর একটা ভুল বোঝানোর চক্রান্ত করেছেন সেই পাশ্চাত্য পণ্ডিতেরা ওই উডস ডেসপ্যাচ কি মেকলেস মিনিটে, যারা বোঝাতে চেয়েছিলেন যে হিন্দুরা তারা কুসংস্কারাচ্ছন্ন। আদৌ রাবণের 10খানা মাথার কথা বলা হয়নি। বলা হচ্ছে যে রাবণ হচ্ছেন শিবের ভক্ত এবং তিনি শিবের আশীর্বাদে তিনি তার মাথা 10 দিকে ঘোরাতে পারতেন। তাই তার মাথা যেহেতু 10 দিকে ঘুরতো, তাই বলা হয়েছে 10টা মাথা। তার মানে রাবণের মাথায় যে আমরা ছবি দেখি 10খানা মাথা জুড়ে দেওয়া হয়েছে, সম্পূর্ণ ভুল ছবি। এগুলো যারা করেছেন তারা ধর্ম সম্পর্কে কিছু জানেন না। রাবণের 10টা মাথা কোনো দিনই ছিল না। ঠিক যেমনভাবে বানর কথাটা ব্যবহার করা হয়েছে হনুমান হিসেবে নয়, বানর অর্থাৎ রামচন্দ্রকে সাহায্য করেছিল যারা নরেরা, যারা বনে বাস করে, তখন তাদেরকে বানর বলা হতো। বানর মানে হচ্ছে সেই সমস্ত জঙ্গলবাসী নরেরা যারা বনে থাকতো, তারাই হচ্ছে বানর, তারাই রামচন্দ্রকে সাহায্য করেছিল, মোটেও তাদের কোনো ল্যাজ ছিল না। আসলে আমরা এই ভুলভাল ব্যাখ্যাগুলো করি, যে কারণে শ্রীকৃষ্ণ আবার বলেছেন তার গীতার 3য় অধ্যায়ের 35তম শ্লোকে যে শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিহতং শ্রেয় পরধর্ম ভয়াবহ। অর্থাৎ দোষযুক্ত হলেও নিজের ধর্মটা জানা দরকার। অপরের ধর্ম বা অপরের দৃষ্টিভঙ্গি দিয়ে নিজের ধর্মকে জাজ করা, এটা ভয়াবহ। বন্ধুরা যারা গীতা পড়েইনি, অবাক লাগে, তারা হঠাৎ করে একটা কোটেশন মাঝে মধ্যে ফেসবুকে দেখতে পাই, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই, বিবেকানন্দ নাকি বলেছেন গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো। আরে মশাই, কোন প্রসঙ্গে বলেছেন আমাকে বলুন তো, কোন প্রসঙ্গে? আপনি একটা ছোট্ট কোটেশনকে কেটে আপনি জাস্ট আপনার পছন্দ মতো ওটাকে ব্যবহার করছেন। কোন প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো? গীতাতে কি কর্মের কথা বলা নেই? সত্যিই কি গীতাতে বলা আছে যে কর্ম করে যাও, ফলের কথা চিন্তা করো না? গীতা তাহলে কি জড়ভরত হয়ে থাকার কথা বলে, প্যাসিভিটির কথা বলে, কর্মের কথা বলে না? বন্ধুরা, সম্পূর্ণ ভুল কথা। গীতা কর্মযোগের কথা বলে। শ্রীকৃষ্ণ বলছেন গীতার 3য় অধ্যায়ে অর্জুনকে, হে পার্থ, আমার দিকে তাকাও, 3 লোকে আমার কিছু লাভ করার নেই। আমি তো ঈশ্বর, তবুও আমি কর্মে নিযুক্ত রাখি নিজেকে সব সময়। তিনি বলছেন 23 নম্বর শ্লোকে, যদি হহং ন বর্তেয় জাতু কর্মণ্য তন্দ্রিত মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। অর্থাৎ হে পার্থ, যদি আমি অনলস হয়ে কর্মে ব্যাপৃত না থাকি, তবে নরনারী আমার দৃষ্টান্ত অবলম্বন করে কর্ম বিমুখ হবে। বন্ধুরা, তাহলে বলুন কোথায় কোথায় বলা রয়েছে গীতাতে যে চুপচাপ শুয়ে থাকুন, ঈশ্বর এসে আপনার মুখে ফলটা তুলে দিয়ে চলে যাবেন? গীতাতে নাকি বলা হয়েছে যে কর্ম করে যাও, ফলের কথা চিন্তা করো না। তাহলে কর্ম করে কি হবে? আরে মশাই, গীতাতে ওসব কথা বলা নেই। গীতাতে যেটা বলা হয়েছে বারবার, সেটা হচ্ছে অনাসক্ত হয়ে কাজ করে যাও। অর্থাৎ মানুষ দুঃখ পায় কেন? আমরা দুঃখ পাই দেখবেন আমরা আশা করি বলে, এবং যখন সেই আশাটা করছি, সেই আশাটা যখন ফুলফিল হচ্ছে না, তখন দুঃখ পাই। তাই যদি আমরা আশাহীনভাবে, যে ফল তো আমার হাতে নেই, আমি চেষ্টা করতে পারি, আমি তো ঈশ্বর না, আমি তো ডিসাইড করতে পারি না যে আমি জিতবো সে হারবে, তো আমি আমার হাতে যেটা আছে, আমার পুরুষকার, আমার কর্ম, সেটুকু আমি করতে পারি। বাকিটা ঈশ্বরের হাতে। তিনি দিলে ভালো, না দিলে আবার চেষ্টা করব। তাও বলা নেই যে কর্মফল নিয়ে ভেবো না। কর্মফল আপনি পাবেন, আপনার কর্মের ফল আপনি পাবেন, কিন্তু নিরাসক্ত থাকুন। কারণ কর্মে খুব বেশি আসক্ত হলে
কারণ কর্মফলে কি হবে সেটা নিয়ে যদি আপনি খুব বেশি চিন্তা করেন, আসক্ত হয়ে যান, তাহলে আপনি অবসাদগ্রস্ত হয়ে পড়বেন। শ্রীকৃষ্ণ বলেছেন, সক্তা কর্মণ্য বিদ্যাংশ যথা কুর্বন্তি ভারত। অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন যে অবিদ্বানগণ আসক্ত হয়ে কাজ করেন, তার ফলে যদি জীবনে তারা ব্যর্থ হন, তারা দুঃখে অবসাদগ্রস্ত হয়ে পড়েন। আর বিদ্বানগণ অনাসক্ত হয়ে কাজ করেন, যাতে ভালো মন্দ যতই আসুক সত্যের লও সহজে। যদি জীবনে ব্যর্থতা আসে, পরের যুদ্ধের জন্যে নিজেকে প্রস্তুত করতে পারেন। তাই কোথাও বিবেকানন্দ এই ধরনের আলপটকা মন্তব্য করেছেন, শুধু এইটুকু বলেছেন যে শুধু কাজ করে যাও, গীতা পাঠ বা এগুলো করার দরকার নেই, আপনি দেখাতে পারবেন না। যদি পান কমেন্টে জানান। আর ঈশ্বর, তার জন্যে বিশাল জাঁকজমক করে আড়ম্বর করে পুজো করতে হবে, এসব কথাও বলা নেই। অর্জুন, তিনি শ্রীকৃষ্ণকে সখা রূপে পেয়েছিলেন। ঈশ্বর আমাদের বন্ধু। বিবেকানন্দ এটা বলেছেন, যেমন তিনি বিবেকানন্দ বলেছেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অলরেডি ইন ম্যান, সেই বিবেকানন্দ এটাও বলেছেন যে রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অব দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান। অর্থাৎ আমার সবার মধ্যেই রয়েছে পবিত্রতা। ধর্ম হচ্ছে সেই পবিত্রতার এক প্রকাশ মাত্র। আমরা সবাই হচ্ছি ঈশ্বরের সন্তান। তাই আমরা যদি নিজেদের ছেড়ে অন্য কোথাও ঈশ্বরকে খুঁজতে যাই, বিশাল লম্বা লাইন দিয়ে টিকিট কেটে আমরা দূর দূরান্তে তীর্থ করতে যাই, লাভ কি কিছু হবে? কারণ ঈশ্বর তো আপনার মধ্যে রয়েছেন, আমার মধ্যে রয়েছেন, সর্বব্যাপী ঈশ্বর বিরাজমান। এই কথাটা বলে শেষ করছি। হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তব পরশখানি দিও। এসো আমার ঘরে, এসো আমার ঘরে। হে বন্ধু, হে সখা, হে ঈশ্বর, তুমি আমার। যেমন রাধা বিভাগী হয়েছিলেন, সেরকম ঈশ্বরের প্রেমে যদি আমরা পাগল হয়ে যাই, তিনি আমার পাশে এসে দাঁড়াবেন। তিনি তো আমারই আর একটা সত্তা, বা উল্টোভাবে বলতে গেলে আমরাই ঈশ্বরের অংশ। তাকে খুঁজতে মোটেও বাইরে যাওয়ার দরকার নেই। তিনি ছড়িয়ে রয়েছেন ওই একটি ধানের শীষের ওপরে, একটি শিশির বিন্দুর ওপরে। ভালো থাকবেন, কেমন লাগলো জানাবেন, পাশে থাকুন। নমস্কার।